আমাদের এনবিআর, দুদক, অ্যান্টি কারাপশন, যেগুলো আমাদেরকে নিশ্চয়তা দিবে, যেগুলো আমাদেরকে দেশকে সুরক্ষিত রাখবে। এখানে সরিষার মধ্যে যদি বুথ এসে যায় তাহলে বুথ থামাবেন কি দিয়ে? এই যে হাজার খানেক জনবল, তাদেরকে যদি আমরা দেশপ্রেমিক, আন্তরিক, সুদক্ষ কর্মটা আমরা তৈরি করতে না পারি, আমরা যদি প্রাথমিক শিক্ষক যারা আছেন 1.5-2 লক্ষ শিক্ষককে যদি আমরা আমাদের ফাউন্ডেশন তৈরির জন্য প্রস্তুত করতে না পারি, শিশু বান্ধব করতে না পারি, মানব সম্পদ তৈরির কারিগর বানাতে না পারি, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে, এটাই স্বাভাবিক। বাজেট প্রসঙ্গে আমি যদিও অর্থনীতি পড়েছি, কিন্তু এই বিষয়ে আমি কথা বলে না যে হুজুরের দৌড় মসজিদের দিকে। আমি বাজেট বিষয়ে এমন কিছু বলতে আমি সাহস পাচ্ছি না। এবারের বাজেটে একটি বিষয়, কালো টাকাকে সাদা করার যে প্রস্তাবনা রয়েছে, নিঃসন্দেহের পিছনে কোনো যৌক্তিক কারণ থাকতে পারে। তা আমার অনুরোধ থাকবে যে এই সুযোগে যাতে দুর্নীতি প্রশ্রয় না পায়, দুর্নীতিবাজরা যাতে উৎসাহিত না হয়, এ বিষয়ে সতর্ক থাকা। 2 মিনিট। এবং দেশের যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে, এমন অনেক রিপোর্ট রয়েছে, অনেক তথ্য রয়েছে, সেগুলোকে ফেরত আনা। কারণ দেশের রাজস্ব বাড়ানো উচিত, দেশকে স্বনির্ভর করা উচিত, দেশের উন্নয়নকে, অগ্রযাত্রাকে অব্যাহত রাখা উচিত। সেই লক্ষ্যে যারা পুকুর চুরি করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। একদম প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলাম, ভাবলাম যে একটি ট্যাক্স মুক্ত গাড়ি পাবো। এখানে আমাদের উপরে ট্যাক্স আরোপ করে দেওয়া হচ্ছে। জীবনের প্রথম স্বপ্নটি কি বাস্তবায়ন হবে না? এটি মাননীয় সংসদ সদস্য যারা আছেন, আপনারা জানেন কত গাড়ি মিসইউজ হচ্ছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলো অব্যবস্থাপনায় রয়েছে। আর 300 জন সংসদ সদস্য একটি শুল্কমুক্ত গাড়ি পাবেন, তাও আবার 25% ট্যাক্স দিতে হবে। এটি আমাদের কাম্য নয়। মাননীয় স্পিকার, আমাদের এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত আছেন, তার যোগ্য নেতৃত্বে স্বাস্থ্যসেবার উন্নতি হবে, আমরা প্রত্যাশা রাখি। তিনি ইতিমধ্যে অনেক হাসপাতাল পরিদর্শন করেছেন, তার পরিদর্শনের ফলে অনেক দুর্নীতি বা অনেক অনিয়ম চলে যাবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু একটি বিষয় আমি আপনার মাধ্যমে তার নলেজে দিতে চাই, আমাদের দেশে মাদকাসক্ত যারা ড্রাগ এডিক্টেড হয় তাদের জন্য নিরাময়ের কিছু কেন্দ্র স্থাপিত হয়েছে। আমার কাছে কিছু তথ্য এমন এসেছে, আমি বিগত বছরখানেক থেকে যা উপলব্ধি করেছি, এখানে এই অজুহাতে, সামান্য অজুহাতে অনেক সময় অনেক সুস্থ মানুষকে নির্যাতন করা হয়। এমনকি তারা আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনা আমাদের কাছে রয়েছে, আমাদের সামনে রয়েছে।